হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মনীষা স্টোরি। আজকে এই ভিডিওটা তোমরা দেখছো, এটা 25শে ডিসেম্বরের ভিডিও। তো এটা সাডেন প্ল্যান হলো যে একটু সবাই মিলে ঘুরতে যাওয়া হবে, ব্যান্ডেল চার্চ এবং ওর আশেপাশে যে জায়গাগুলো দেখা হবে, এই জন্যই তো আমরা বেরিয়ে পড়েছি। দেখো, ব্যান্ডেলের উদ্দেশ্যে। আর সকালে একটুখানি টিফিন করে নিলাম, আরও কিছু খাওয়া হয়েছিল, সেগুলো তোমাদের দেখানো হয়নি। পিৎজা, কফি এগুলো খাওয়া হয়েছিল, দেখানো হয়নি। তো চলে এসেছি ব্যান্ডেলে আমরা। তো এসে কোনো কাজ হয়নি। ব্যান্ডেল চার্চ 25শে ডিসেম্বর বন্ধ থাকে, এটা তো জানা ছিল না। এবারে পুরো গেট বন্ধ, কিছুই দেখা হয়নি। বাইরে এরকম এই যিশু ওর এইগুলো সাজিয়ে রেখেছিল, তো এগুলোই দেখলাম আর কি। আর দেখো বাইরে থেকেও কত সুন্দর লাগছে দেখতে। এবং এপাশে কিছু সমাধিস্থল আছে, সেটাও ওদের পাশেই আছে। আমি একটু ভিডিও করেছি। আর দেখো রাত্রেবেলা কিন্তু দারুণ লাগবে, এত সুন্দর করে লাইটিংগুলো সাজিয়েছে, ব্যান্ডেল চার্চটাকে সাজিয়েছে সুন্দর করে, তো দারুণ লাগবে রাতে। এবার ওখানে তো কিছুই দেখতে পারলাম না, এই জন্য চলে এসেছি একটু দূরে ইমামবাড়াতে, ঠিক আছে। তো সেখানে চলে এসেছি। এই যে টিকিট, 20 টাকা করে টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম। এখন দেখো এটা একটা মুসলিমদের স্মৃতিসৌধ। তো এখানে একটু ঘুরে দেখলাম চারপাশটা কীরকম রয়েছে। সব অনেক অনেক বছর পুরনো, অনেক বছর। ওই যে হোয়াইট কালার যে বিল্ডিংটা দেখছো তোমরা, ওখানটায় ওদের প্রার্থনা ঘর, কিন্তু ওখানটায় ক্যামেরা এলাও নেই। তো মোটামুটি ওই জায়গার কিছুই তুলতে পারিনি। আমি গেছি ওর মধ্যে গিয়ে একটু দেখে আসলাম। ওখানে অনেক পুরনো কারুকার্য করা কাঠের জিনিসপত্র আছে, এবং ওদের যে প্রার্থনা সৌধটা থাকে ওগুলো রয়েছে। এটা একটা সৌধ ওদের বানানো, আর ভেতরটায় পুরোপুরি জুতো খুলে যে প্রবেশ করতে হবে। এবং ওখানে অনেক ঝাড়বাতি রয়েছে, অনেক ঝাড়বাতি, যেগুলোতে লাইট সিস্টেম নেই, কিন্তু মোমবাতি সিস্টেম, জানো তো। খুবই ভালো লেগেছে। তারপর চলে এসেছি হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে ঠিক হলো যে মেট্রোতে করে যাব। মেট্রোতে করে আমরা পৌঁছে গেছি এসপ্ল্যানেড, ঠিক আছে। তো মেট্রোতে করে গেলাম। এবার দেখো, হাওড়া স্টেশন থেকে মেট্রোতে করেই আমি ফার্স্ট গেছি। অন্য জায়গার মেট্রোর স্টেশনের তুলনায় এই হাওড়া মেট্রো স্টেশনটা খুবই সুন্দর, জানো তো, আর অন্য রকমের। তাই একটুখানি তুললাম, নাহলে এটা আমি তুলতাম না। তো এই আর কি। আর একটা নতুন জিনিস, নতুন অভিজ্ঞতা, এই যে গঙ্গা নদীর তলা দিয়ে যাওয়া, এটা ফার্স্ট টাইম আমি যাচ্ছি। এই যে ব্লু লাইনটা মানে গঙ্গা নদীর তলা দিয়ে যাচ্ছি আমরা, ঠিক আছে। তো খুবই ভালো লেগেছে আমার। আর একটুখানি তোমাদেরকে শেয়ার করি, দেখো কত ভিড় মেট্রো স্টেশনে। 25শে ডিসেম্বর সবাই ঘুরতে বেরিয়েছে, এই জন্য এত ক্রাউড। তারপর তোমাদের একটু ব্যস্ত শহর দেখিয়ে দিলাম। সবাই ছুটছে, গাড়ি ছুটছে, মানুষ ছুটছে, সবাই ছুটছে একের পর এক, কারোর বিরাম নেই পায়ে, সবাই ব্যস্ত আর কি। তারপর একটু রেস্টুরেন্টে চলে গেছিলাম এবং লাঞ্চ করে নিলাম আমরা। তারপর একটু চলে গেছিলাম হাঁটতে হাঁটতে ময়দানে, ঠিক আছে। তো ময়দানে চলে গেছি হাঁটতে হাঁটতে, এবং প্রচুর লোক ছিল সেদিন, প্রচুর, কারণ সবাই ঘুরতে বেরিয়েছিল। তো দেখো, কিন্তু ময়দানে গিয়ে আমার একটা জিনিস একটুও ভালো লাগেনি, এত নোংরা করে রেখেছে সবাই। প্লাস্টিক, খাবারের প্লেট, ভীষণ ভীষণ বাজে। একটা ভালো জিনিস, সেই জায়গাটাকে সবাই বসবে, ছবি তুলবে, মজা করবে, কিন্তু এই অবস্থা। এরপর চলে গিয়েছিলাম পার্ক স্ট্রিট বড়দিনের স্পেশাল লাইটিং দেখতে। তো তোমরা আমার সাথে থাকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও ভালো ভালো ভিডিও পেতে।